মদিনায় যে একটি রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই টার্গেট নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আরো খুশির সংবাদ, বাংলাদেশে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল, যারা দেশপ্রেমিক দল, যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে তৈরি করতে চাই। এটা জামাত ইসলামী একার পক্ষে সম্ভব নয়। এজন্য সকল মহলকে এগিয়ে আসতে হবে। আমরা ওই দিন কায়েম করতে চাই যেটা আল্লাহ রসুল দিন কায়েম করে গিয়েছেন। সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। শারআ লাকুম মিনাদ-দীন, এটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন যে তোমাদের উপরে দিনকে ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। দিনকে উম্মতে মুহাম্মাদের উপরে দিন প্রতিষ্ঠার এই কাজকে ফরজ করে দেওয়া হয়েছে, যার নির্দেশনা দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামকে। যা আমি আপনার উপরে আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যা আপনার উপরে ওহী হিসাবে নাযিল করেছি, যার নির্দেশনা দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, সেটা হলো আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। এই বাংলাদেশে যে অন্ধকার যুগ ছিল, আমরা রাসূলের যুগের অন্ধকারের কথা বলেছি। বাংলাদেশের গত 15.5 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো 2006 সালের 28শে অক্টোবর বাংলাদেশকে ব্যর্থ করা হয়েছিল। এরপরে বিডিআর হত্যা, শাপলা হত্যা, 2024 সালে শত শত ছাত্র জনতাকে হত্যা করে তারা জোর করে বাংলাদেশের ক্ষমতায় থাকতে চেয়েছিল। তারা পারে নাই, তারা থাকতে পারে নাই। এই 15.5 বছর যদি আমরা ইতিহাস দেখি, এটাও কিন্তু কোনো অংশে অন্ধকার কম ছিল না। সেই অন্ধকার থেকে আমরা আলোর পথে, আলোর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই বাংলাদেশকে সাজাতে চাই। এখানে ভাইয়েরা বক্তব্য রেখেছেন, আমাদের আমির জামাত বলেছেন, আমরা এই দেশে কোনো ভাঙা চূড়া শিক্ষা ব্যবস্থা রাখতে চাই না। এমন শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশে কায়েম হবে, যে এই শিক্ষা ব্যবস্থা তৈরির মধ্য দিয়ে এমন জাতি হিসাবে বাংলাদেশ তৈরি হবে, তারা সারা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ দিয়ে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হবে ইনশাআল্লাহ। যে সিলেবাস তৈরি করা হবে, যেটা ইরানে আছে, তাদের শিক্ষা ব্যবস্থা একই শিক্ষা ব্যবস্থা। একজন ছাত্র তার লেখাপড়া করে সে ইঞ্জিনিয়ার হবে, সে ডাক্তার হবে, সে আইনজীবী হবে, সে ভালো আলেম হবে। এই হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বৈষম্য, যে বৈষম্যর কারণে আমরা কিন্তু এই শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে, আমরা সমানভাবে সমাজে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বসবাস করতে পারছি না। এমন শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশে তৈরি করা হয়েছে, যারা ব্রিটিশ করে গেছে, কোনো পরিবর্তন করা হয় নাই। ইভেন মাদ্রাসা সিলেবাস পর্যন্ত ব্রিটিশরা করে গিয়েছে, সেই সিলেবাসে এখন পর্যন্ত লেখাপড়া শেখানো হয়। সুতরাং এগুলো পরিবর্তন করা হবে। সুতরাং সেই পরিবর্তনে আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা কি মনে করেন জামাত ইসলামী যদি এই দেশের দায়িত্বভার গ্রহণ করে, আপনারা আপনাদের বিবেক দিয়ে কথা বলবেন, বিবেক দিয়ে কাজ করবেন? এই প্রেক্ষাপটে যত দল রয়েছে, মত রয়েছে,
ইসলামী যদি দায়িত্ব পায় তাহলে প্রমাণ হয়ে গিয়েছে ইতিপূর্বে যে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ জামাত ইসলামী উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ হলো দুর্নীতি। দুর্নীতিকে যদি আমরা জিরোতে নিয়ে আসতে পারি, আমাদের এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশ গড়ে তুলবার জন্য আমরা আগামী নির্বাচনে ঢাকা ৩ আসনে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুল ইসলামকে জয়যুক্ত করার জন্য নির্বাচনে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনারা যদি মনে করেন জামাত ইসলামী যে প্রার্থী দিয়েছে তার চেয়ে বেটার প্রার্থী যদি এই আসনে থাকে, আপনাদের বিবেক, আপনারা তার পেছনে কাজ করবেন। আর যদি মনে করেন জামাত ইসলামী যে প্রার্থী দিয়েছে এই প্রার্থী অন্য প্রার্থীর চেয়ে সৎ, যোগ্য, খোদাভীরু এবং পার্লামেন্টে আমরা যে কোরআন নিয়ে যেতে চাই সেই কোরআনের পক্ষে যে কাজ করবে, এর যদি বেটার কোন প্রার্থী আপনাদের কাছে থাকে আপনারা তার পক্ষে কাজ করবেন, আমাদের কোনো আপত্তি নাই। ঠিক। কিন্তু যদি আপনাদের বিবেক বলে যে না এই প্রার্থীর পিছনে আমাদের কাজ করা উচিত, বিবেক দিয়ে আপনারা কাজ করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষকরা হলো একটি সমাজের সবচেয়ে সম্মানিত লোক। এই শিক্ষকরা যেমনি ভাবে মানুষ গড়ার কারিগর হিসেবে ভূমিকা পালন করেন, তেমনি ভাবে তাদেরকে সমাজ রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে। যদি আমরা সমান তালে সেই কাজটা করতে পারি, আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। যেই জাতি তার ভাগ্যের জন্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাআলা সেই জাতির পরিবর্তন করেন না। সুতরাং আমরা এই সমাজে আল্লাহর এই দিনকে, আল্লাহর এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই, এটা আমাদের উপরে ফরজ। সূরা আল মায়েদা ৪৪, ৪৫ এবং ৪৭ তিনটি আয়াত রয়েছে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যে নাজিল করেছেন এই নাজিলকৃত হুকুম আহকাম অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। যদি এই কাজে আমরা ভূমিকা পালন না করি তাহলে কি এই কুফরি থেকে, এই জুলুম থেকে, এই ফাসিকি থেকে আমরা রক্ষা পাব? যদি না পাই আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আসুন আগামীতে যেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সেই সুযোগ কাজে লাগানোর জন্য আমাদেরকে অনেক ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকা পালনের আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।